বড় যেটা মাজার, যে জায়গায় মানুষের সমাগম বেশি, যেখানে ডাকডুল বেশি, সেটাকে আমরা বড় বলে মনে করি। এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআন এবং হাদিস থেকে। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। তুমি শুধু শক খান রব্বানী আলমের ফিরে কাছে এসেছো ভালো কথা, কিন্তু আপনার ছেলে অন্য আরেকজন নাহক ফিরে কাছে চলে গেছে, আপনাকে বলতে হবে, আপনাকে বোঝাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি সর্বোচ্চ হুজুর বলেছেন 15 মিনিটের মধ্যে শেষ করার জন্য। আমি বরকতান কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই কোরআন করিমের সূরাতুল ইউনূসের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনারা সবাই জানেন। এই আয়াতের অর্থ হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম, অর্থাৎ আল্লাহর ওলিদের কোনো ভয় নয়, পেরেশানিও নেই। এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করব, আল্লাহ তোমার ওলি কারা? এই আয়াতের আবার শেষে বলতেছেন আল্লাযীনা আমানু, তারাই আল্লাহর ওলি যারা আল্লাহ এবং রসুলকে মানেন, কোরআন এবং হাদিসকে মানেন, সমস্ত কিছু ইহকাল পরকাল বিশ্বাস করেন। সেই মুমিন বান্দায় একমাত্র আল্লাহর ওলি। সবাই বলে সুবহানাল্লাহ। এতটুকুই শেষ করেন, আবার বলতেছেন কি দেখেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি পরহেজগার তারাই একমাত্র আমি আল্লাহর বলি, আমি আল্লাহর বন্ধু হিসেবে আমি আল্লাহর ডিক্লারেশন দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। দেখেন, যারা আল্লাহকে বেশি কি করে, ভয় করে, তারাই আল্লাহর বলি। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ তোমাকে সবচেয়ে ভয় কারা করে? ওই দলে বলে আমি ভয় করি বেশি, ওই আলেম বলে আমি ভয় করি বেশি, ওই পীর সাহেব বলে আমি ভয় করি বেশি। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা শুনো, আমি আল্লাহকে যারা ভয় করে, ভয় করেওয়ালা মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে কোরআন ও হাদিসের ইলম যাদের মধ্যে আছে, সেই আলেমরাই আমাকে বেশি ভয় করে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা যারা হক্কানি রব্বানি আল্লাহর কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে ইলম অর্জন করেছে, সেই আলেমরাই আল্লাহর বলি। ঠিক না বেঠিক? এখন আমি আপনাকে বলবো, সে আলেমদের মধ্য থেকে কোন আলেমকে আল্লাহ বেছে নিয়েছেন, সেটাও আল্লাহ রসুল কাছ থেকে শুনবো এবং আল্লাহর কাছ থেকে শুনবো। আপনারা বলুন, আপনাকে যদি বলা হয় যে আপনার বাবার কুলের উপর একটু প্রস্রাব করে দিয়ে আসেন, আমি 10,000 টাকা দেবো, আপনি দিবেন? বলেন না। কেন দিবেন না? আমি যদি বলি আপনি তো ছোটকালে অনেক সময় আপনার বাবার কুলে প্রস্রাব করেছেন, তখন আপনি বলবেন, ভাই আমার বাবার কুলে প্রস্রাব করা দূরের কথা, বরং তোমার টাকার উপর প্রস্রাব করবো। ঠিক না বেঠিক? তো ছোটকালে করেছো যে? বলো হুজুর ছোটকালে তো আমার বাবা কি জিনিস, বাবা কি সম্মান, বাবা আমার জন্য কি নিয়ামত, আমি তো জানি নাই, এই জন্য প্রস্রাব করেছি। আর এখন যেহেতু জানতে পারলাম আমার মা এবং বাবার পায়ের নিচে আমার জান্নাত, সুতরাং আমার বাবার জন্য যত সম্মান আছে সবটুকু জার করে দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও জানতে হবে কোন আল্লাহর বলি আল্লাহ এবং রসুলের দরবারে মকবুল। না জানার কারণে আমরা ওলি মানতে এখন সমস্যা, যাকে তাকে ওলি বলে ফেলি। হদ হইব আওলাদ রসুল, এখন আওলাদ রসুল সরাসরি হয়ে গেছে। ঠিক না বেঠিক? না
এবং সব ফিরদের নামের আগে সৈয়দ বংশ লেখা হচ্ছে। এবং বড় যেটা মাজার, যে জায়গায় মানুষের সমাগম বেশি, যেখানে ডাকডুল বেশি, সেটাকে আমরা বড় বলে মনে করি। এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআন এবং হাদিস থেকে। ওই যে বললাম, আল্লাহ বলেছেন যারা আলেম তারাই একমাত্র আমি আল্লাহকে বেশি ভয় করে, সুতরাং তারাই একমাত্র আমার বলি, সবাই বলি সুবহানাল্লাহ। এখন আসুন, আলেমদের মর্যাদার মধ্যে অসংখ্য আলামতের মধ্যে গুণকীর্তনের মধ্যে একটা গুণ হচ্ছে, আচ্ছা আমরা সবাই আজকে অনেক অতিথিরা এসেছেন, সবার জন্য প্রশংসা করছি না? বলেন না, করেছে কিনা? কিন্তু আলেমদের জন্য খারাপ প্রশংসা করে জানেন? আলেমদের জন্য খারাপ দোয়া করে জানেন? আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, গর্তের পিপিলিকা যত আছে, ও বিজ্ঞানীরা বলো, গর্তের পিপিলিকা কয় হাজার, কয় লাখ, কয় টন হবে? বলে আমরা কেউ বলে শেষ করতে পারবো না। সুতরাং জেনে রাখো, গর্তের সমস্ত পিপিলিকা আল্লাহর দরবারে মুনাজাত করে, দোয়া করে, ফরিয়াদ করে আলেমদের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, সাগরের মধ্যে কয় কানা মাছ আছে, কয় টন মাছ আছে, কয় লক্ষ, কয় কোটি মাছ আছে? বিজ্ঞান বলে না আমরা সব কিছু তথ্য দিতে পারবো না। সুতরাং আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, সাগরের যত মাছ, সমস্ত মাছগুলো আলেমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ফরিয়াদ করে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতরা শুনে রাখো, আকাশের মধ্যে যত তারা আর যে চন্দ্র আছে, চন্দ্রের সম্মান যেমনি পাবেন তারকার মধ্যে থেকে সবচেয়ে বেশি। সুতরাং মনে করে রাখো, তোমাদের মধ্যে থেকে আমি রাসূলের যতটুকু সম্মান এবং আজমত মনে করতে পারো, তোমাদের মধ্যে থেকেও আলেমদের সম্মান সেই রকম বেশি। সবাই বলে সুবহানাল্লাহ। এতটুকু বিশ্বাস না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতরা শুনে রাখো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এখন একটু তাড়াতাড়ি বলুন না দেখি, আল্লাহ কোন আলেমদেরকে বেছে নিয়েছেন? এখন তো ইসলামী দলের অভাব নেই, ঠিক না বেঠিক? আলেমের অভাব নাই, ঠিক না বেঠিক? আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, শান্তিতে খেয়াল করে যাও, আমার আল্লাহ ওই আলেমকে বেছে নিয়েছেন যে আলেমের অন্তরের মধ্যে কোরআন এবং হাদিসের নির্যাস আলোচনার, সারগর্ভ আলোচনার সাথে সাথে ফতোয়া ফরায়েজ সহ সমস্ত ইলম যাকে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মনে করবা ওই ব্যক্তিকে রহম করেছেন, দয়া করেছেন, আলেমদের থেকে বেছে নিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আপনারাই বলুন, আমাদের দেশের মধ্যে যত বড় যত দলের আলেম আছে, সমস্ত আলেমরাই একটা দরবারের সজ্জাদনশীন আল্লামা শাহ মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই বড় হুজুর হিসাবে জানেন, সবাই ওনাকে মানতে বাধ্য। সবাই ঠিক না বেঠিক? সুতরাং কেন, যেহেতু আল্লাহ তাকে বেছে নিয়েছেন, আর আপনি আমি বেছে নিয়েছি ওই দরবারের পীর সাহেবকে, যে দরবারের মধ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঠিক না বেঠিক? আর আমার হুজুর শাহ মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন একজন জগৎ বিখ্যাত আলেম, যাকে সবাই মানতে রাজি, সবাই মানতে রাজি, সেই মুসা মুজাদ্দিদি কোন দরবারের মধ্যে হাত রেখেছেন? নামটা একটু বলেন। আমরা মিডিয়া খুললে দেখতে পাই, বলা হচ্ছে চট্টগ্রামের হালি শহরের, চট্টগ্রামের বদরহাটের অক্সিজেনের এই এরিয়া সমূহ তাওয়াফ করলে হারাম শরীফের সওয়াব হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকজন সেলিব্রিটি বক্তা বলে, আমার রাসূল কাউবয়, নাউজুবিল্লাহ বলেন না। আবার আরেকজন বলে, রাহালের বেশে মরুর দেশে। এইভাবে বলতে বলতে অনেক রাজনীতিবিদরা এখন আমার রাসূল নিয়ে বলে কিনা? সুতরাং
আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা শয়তান ধারণ করতে পারে না। আর একজন সেলিব্রিটি বড় আলেমকে বলতে শুনলাম, আমাদের কবরের মধ্যে গৌস মাইজ ভান্ডারী আসবে। সবাই বলি না নাউজুবিল্লাহ। কবরের মধ্যে আসবে আমার রাসূল, কবরের মধ্যে আসবে মুনকির এবং নকির, ঠিক না বেঠিক? সুতরাং আপনারা যারা সচেতন মানুষ, আমাদেরকে বুঝতে হবে। আমাদের শাহ মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একটা দরবারে হাত রেখেছি যেই দরবারের মধ্যে কোনো প্রচার হয় না, প্রসার হয় না, উরুস জুলুস হয় না। বলে আমি কেন মার্কেটে যাব, আমাকে কেন নিজেকে প্রচার করব? আমার মধ্যে যদি ইলম থাকে, আমার মধ্যে যদি হীরা মুক্তা জহরত থাকে, তাহলে আমার পোশাক প্রকাশ দেখে দেখে আমার কাছে আকর্ষিত হয়ে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। রতনে রতন চিনে, অলি অলি চিনে। সুতরাং শাহ মুসা মুজাদ্দিদির মতো চিন্তা করতে হবে, হালে শহরে কেন গিয়ে তিনি মুরিদ হলেন। বুঝতে হবে হালে শহর একমাত্র হক দরবার, ঠিক না বেঠিক? সুতরাং এই কথাটা বলে শেষ করতেছি। আমার হুজুর মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের 2000-এর একটা ঘটনা। ওনার নাম মাওলানা বদরুদ্দোজা। ওনার নাম কি? হুজুর হজে গেছেন, উনিও হজে গেছেন। উনি কিন্তু হুজুরের মুরিদি ছিলেন না, অন্য আকীদার একজন আলেম ছিলেন। তখন ওনার সাথে আমাদের পীর মুর্শিদ শাহ মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি একজন ভক্ত মুরিদ একসাথে হজে গেলেন। তখন কিন্তু কি ছিল না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, হেলো বলার কোনো সুযোগ নেই, কে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। ওখানে গিয়ে তারা দুজনে এক হোটেলে ঘটনাক্রমে তাদের মধ্যে মারামারি হয়ে গেল। কি হয়ে গেল? মারামারি হয়ে গেল। মারামারি যেহেতু হয়ে গেছে, এখানে আর করার তো কিছু নেই। আমার হুজুরের মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, উনি একটু কিষান, আমার মতো একটু হ্যাংলা ছিল। ওই মাওলানা বদরুদ্দোজা উনি একটু মোটা ছিলেন, উনি মারে ফায়দা দিছে। উনি দেরি না করে ফজরের নামাজের আগে আগে তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে বিচার দিয়ে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। বিচার দিতে দেরি। আর অন্য রুমের মধ্যে, অন্য জায়গার মধ্যে আমার আপনার পীর মুর্শিদ শাহ মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আরাম ফরমাচ্ছেন। তিনি আরাম যখন ফরমাচ্ছেন, আমার রাসূল স্বপ্ন যুগে বলে দিলেন, এই মুসা, তোমার ভক্ত মুরিদের সাথে অমুক মাওলানার সাথে অমুক ব্যক্তির সাথে মারামারি বাড়াবাড়ি হয়ে গেছে। কালকে সকালবেলা ফজরের নামাজের পরে তাদেরকে একটু ফয়সালা করে দিও। সবাই বলে সুবহানাল্লাহ। হুজুর এই স্বপ্ন দেখার পরে ফজরের নামাজ পড়ার পরে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকলেন। তারা আসছে কিনা দেখতেছে। দেখার সাথে সাথে হঠাৎ দেখা হয়ে গেল। কিন্তু তোমরা এসেছো? বলো হুজুর হ্যাঁ আমরা এসেছি। তোমরা এসেছো, আমি জানি না, আমি আসছি, তোমরা জানো না। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কথা বলো, এখানে আসতো কি হজ করার জন্য না ঝগড়া করার জন্য? এখানে আসতো কি হজ করার জন্য না ঝগড়া করার জন্য? হুজুর তার মানে? আমার হুজুর বলেন, আমার সাথে মিথ্যা কথা বলিও না। কালকে রাত্রিবেলায় তোমরা আপন আপন বাসার মধ্যে ঝগড়া বিবাদ করেন। আমার এই মুরিদকে মাওলানা সাহেব তুমি মেরেছ। সে আমার রাসূলের দরবারে বিচার দিয়েছেন। আমার রাসূলের দরবারে বিচার দিতে দেরি, ওই মদিনাওয়ালা রাসূল আমাকে স্বপ্ন যুগে জানাইতে দেরি করে নাই এবং তোমাদেরকে ফয়সালা করার জন্য বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে বোঝা গেল কি? ওই মাওলানা বদরুদ্দোজা বলেন, হুজুর আমার আকীদা ভিন্ন ছিল। আমার আকীদা হলো রাসূল মরে ফুসেন গলে গেছে, আমার আকীদা ছিল ওইটা। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম, হাতে কলমে বুঝতে পারলাম, আমার নবী মরা নবী নয়, আমার নবী জিন্দা নবী। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আর একটা কথা আপনাকে বলবো, হুজুর বিচার কার্যক্রম পরে আগে আপনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক সামনে রেখে আমার সাথে আপনি ওয়াদা করেন, আপনি আজকে আমাকে এখনই আপনার মুরিদ বানিয়ে নেন, এখনই আমাকে বায়াত গ্রহণ করাইয়ে দেন এবং আমাকে ওসিয়তের একটা কথা আপনি অঙ্গীকারনামা দেন। আমি যদি মারা যাই তাহলে আমি বদরুদ্দোজার জানাজার নামাজ আপনাকে পড়াইয়ে আমার রাসূলের সাথে দিদার করাইয়ে দিতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? মদিনাওয়ালার সাথে সম্পর্ক না থাকলে তাকে আমরা ওলি বলতেও রাজি না, তাদেরকে আমরা দরবার বলতেও রাজি না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি বলি? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা
ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাব মোরা, মদিনা পাওয়ার রাস্তা বাতলাই দে ও মুসা শাহ, মদিনার গোলামি আমায় দে। এই গান সবাই গায় কিনা? দেখতে হবে ওই দরবারের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে কিনা। যদি না থাকে তাহলে ওই দরবারে যাওয়ার দরকার। একটা কোরআন আয়াত বলে শেষ করতেছি। আমার রাসূল বলেন, উম্মত আমি চলে যাব, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর দিদার দিতে হবে। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে গিয়ে আমরা আমাদের আকুতি বিনতি করব? কার কাছে গিয়ে সমস্যার সমাধান জানবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মারা গেলেন, তার উত্তরাধিকারী টাকা পয়সা গহনা গাড়ি বাড়ি শাখা সমস্ত কিছু সম্পত্তির মালিক, মিরাজ সম্পত্তির মালিক হয়ে যায় কারা? ছেলে সন্তানরা, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে আমরা কার কাছে যাব? আমার রাসূল উম্মত শুনে রাখো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার উম্মতরা, সাহাবায়ে কেরাম শুনে রাখো, শুনে রাখো, আমি চলে গেলেও কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। আমি আলেমে রব্বানি যারা, হক্কানি আলেম যারা, যার সাথে আমি মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক আছে, ওই আলেম উলামাদেরকে আমি ওয়ারিস বানাইয়ে তোমাদের কাছে রেখে যাব। সবাই বলে সুবহানাল্লাহ। আবার আমার রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, ও রাসূল আপনি বলে দিন, আমার গুনাহগার বান্দা যারা আছে, আমার গুনাহগার বান্দা যারা আছে, তারা যদি গুনাহ করে ফেলে, তারা যদি বেচैन হয়ে যায়, তারা যদি পেরেশান হয়ে যায়, তাহলে আমার আল্লাহ বলে নাই মসজিদে যাও, আমার আল্লাহ বলে নাই মন্দিরে যাও, আমার আল্লাহ বলে নাই পেকুড়ায় যাও, আল্লাহ বলে নাই গির্জায় যাও। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাসূল তাদেরকে বলে দেন তারা যেন সবাই আপনার দরবারে চলে আসে। সবাই বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি নাই, কার কাছে যাব? সাহাবায়ে কেরাম সহ অসংখ্য উলামা আহলে সুন্নাত তারা এই কোরআন আয়াতের ব্যাখ্যা দিয়ে দিল। আমার রাসূল যদিও চলে গেল, রাসূলের সাথে সম্পর্ক আছে এমন আলেম উলামা যারাদেরকে আমার আল্লাহ রাসূল ওয়ারিস বানিয়ে গেলেন, উত্তরাধিকারী সম্পত্তির মালিক বানিয়ে গেলেন। আল্লামা শাহ মুসা মুজাদ্দিদের মতো আলেমদের দরবারে যাবা, ইয়া রাসূলুল্লাহ, তাদের দরবারে গেলে কি হবে? আমার রাসূল বলেন, তাহলে শুনে রাখো, মান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, নিশ্চয় নিশ্চয় ওই হক্কানি রব্বানি আলেম উলামার বইটাকে বসলে জেনে রাখো আমি রাসূল বলে গেলাম, তুমি নিশ্চয় আমি রাসূলের বইটাকে বসেছো। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের বইটাকে বসেছো। সুতরাং আমি এই কথা বলে শেষ করলাম, আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে, এমন একটা দরবারে আমরা এসেছি যেই দরবারের সাথে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। সুতরাং সেই ধরনের ওলিদের দরবারে আমরা আসতে পারি, সবাই ভাগ্যবান, ঠিক না বেঠিক? এখন কথা হলো, আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। তুমি শুধু হক্কানি রব্বানি আলেমের ফিরে কাছে এসেছো, ভালো কথা, কিন্তু আপনার ছেলে অন্য আরেকজন না হক ফিরে কাছে চলে গেছে। আপনাকে বলতে হবে, আপনাকে বোঝাতে হবে, হক্কানি পীর দরবার যেগুলো আছে, শাহ মুসা মুজাদ্দিদের মতো, হালি শহরের দরবারের মতো, এই ধরনের দরবারে এসে মুরিদ হয়ে তাদের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ এবং রাসূলের প্রিয় বাঁধন হওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক নসিব করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।